Hello everyone, this is Lokhi. Welcome back to another episode of Didiri School. Today I am going to discuss voice change with exceptional rule. In the previous class I have already discussed the basic rules of voice change with interrogative sentence, voice change with imperative and negative sentence, voice change with complex sentence and voice change with quasi-passive voice. Today I am going to discuss voice change in some exceptional rule. অর্থাৎ যে voice change গুলো পড়িয়েছি ওগুলো ছাড়াও কিছু exceptional rule আছে সেগুলোই আজকে আমরা করব. So no more talk, no more introduction. Let's get started. But before starting the class, I must say if you are new to my channel, please subscribe the channel and hit the bell icon. And if you are watching this video in Facebook, please like the page and stay tuned till the end. এক্সেপশনাল রুলের মধ্যে প্রথম যে ধরনের ভয়েস চেঞ্জটা আমরা করব সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব যখন কগনিটিভ অবজেক্ট নেয়। আমরা সবাই জানি ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকে না, বাট ইনট্রানজিটিভ অবজেক্টগুলো মাঝে মাঝে কগনেট অবজেক্ট নেয়। কগনেট অবজেক্ট কোনগুলো? ভার্বটারই নাউন ফর্ম যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তখন সেটা কগনেট অবজেক্ট। যেমন রান, রান হচ্ছে ভার্ব, but a রানের noun হচ্ছে race, so this one is cognate object. Dreamed, dream হচ্ছে verb, but এই dreamটা কিন্তু noun হিসেবে ইউজ হয়েছে, so this one is cognate object. Fought, fight এর fought, fight এর v3 হচ্ছে fought, এই ফাইটটা এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে আর এই ফাইটটাই যখন নাউন হিসেবে এখানে কিন্তু এই ফাইটটাই আবার এই সেন্টেন্সে নাউন হিসেবে ইউজ হয়েছে, তার মানে এটা কগনেট অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি কগনেট অবজেক্ট কোনগুলো? যদি কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব ওই সেন্টেন্সেই ওই ভার্বের নাউন ফর্ম অবজেক্ট হিসেবে নেয় সেক্ষেত্রে সেটি কগনেট অবজেক্ট। তো আমরা কয়েকটি কগনেট অবজেক্টের এক্সাম্পল দেখে নিয়েছি, তো আমরা এখন এগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব। কি আছে ফার্স্ট সেন্টেন্সটা? হি র্যান এ রেস। তো প্রথমেই দেখে নেব এটা কোন টেন্সে আছে। হি র্যান এ রেস, এটা পাস্ট টেন্সে আছে। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে কি করতে হবে? প্রথমেই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। কি আছে? এ রেস। কোন টেন্সে আছে সেন্টেন্সটা? বেসিক রুল কিন্তু একই, বেসিক রুলসটা কিন্তু একই। এ রেস ওয়াজ, যেহেতু পাস্ট ইনফিনিট টেন্স আছে, এ রেস ওয়াজ রান, র্যান, রান। রান হচ্ছে v1, র্যান হচ্ছে v2 আর আবার রান হচ্ছে v3। এ রেস ওয়াজ রান, তারপর একটা বাই, এবার সাবজেক্ট কি আছে? হি, হিম। A race was run by him. ঠিক সিম্পল পাস্ট টেন্সের মতোই একে চেঞ্জ করতে হবে। ওকে, নেক্সট ওয়ার্ড হি ড্রিমড এ সুইট ড্রিম। এখানে ড্রিমটা ভার্ব, বাট এই ভার্বেরই নাউন ফর্ম এখানে ইউজ হয়েছে, অবজেক্ট হিসেবে নিয়েছে, সো ইট ইজ এ কগনেট অবজেক্ট। তো আমরা কি করব? পুরোটা এ সুইট ড্রিমটাকে নিয়ে আসবো, কারণ এ সুইট ড্রিমটা অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করব। A sweet dream, এটা কোন টেন্সে আছে? এটা আছে সিম্পল পাস্ট টেন্সে, তাহলে কি করব? ওয়াজ, যেহেতু এ আছে তাই ওয়াজ হবে। যদি এটা প্লুরাল হতো তাহলে কিন্তু ওয়ার হতো। তারপরে কি? ড্রিমের v3 ড্রিমড, তারপরে ফর্মুলার বাই, এবার সাবজেক্ট আছে কি? হি, here objective form him. A sweet dream was dreamed by him. So let's see the next example. I have fought a good fight. তাহলে এখানে অবজেক্ট কোনটা? a good fight. কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? have been বা has been,
যেহেতু গুড ফাইটটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা হ্যাজ বিন বসাবো। তারপরে প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্সে তো V3 করাই থাকে, সো আমরা V3টা বসিয়ে দেব। তারপরে ফর্মুলার বাই, সাবজেক্ট আছে কি আই, আই কে অবজেক্ট করলে মি হয়, কি হলো এ গুড ফাইট হ্যাজ বিন ফট বাই মি। তো এই তিনটা এক্সাম্পল সলভ করার মধ্যে দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইন্ট্রানজিটিভ ভার্বের সাথে যদি কগনেট অবজেক্ট থাকে তাহলে তাকে কিভাবে চেঞ্জ করতে হয়। তো আজকে আমরা এরকম আরো কিছু এক্সেপশনাল রুলসের কোশ্চেন সলভ করব। এখন আমরা যে ধরনের ভয়েস চেঞ্জটা করব সেটা হচ্ছে কোন ধরনের সেন্টেন্সের, কোন সেন্টেন্সে যদি ইন্ট্রানজিটিভ ভার্ব পজিটিভলি ইউজড হয়, অর্থাৎ এই ওয়ার্কটা কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব বাট এখানে ইউজ হয়েছে পজিটিভলি, অর্থাৎ পজিটিভ ভার্বের মতো। তো এটাকে আমরা কিভাবে করব, এটাকে আমরা অবজেক্ট ধরব, কারণ ভয়েস চেঞ্জের বেসিক রুলসই আছে অবজেক্টকে সাবজেক্ট, তাই তো। তো দ্য হর্সকে আমরা সাবজেক্ট বানিয়ে নিলাম। দ্য হর্স এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে কি করব ওয়াজ, তারপরে ওয়াকের V3, দ্য হর্স ওয়াজ ওয়াকড, তারপরে কি করব এই অংশটুকু দিব, the horse was walked after the race, তারপরে ফর্মুলার বাই, এরপরে কি করব সাবজেক্টটাকে অবজেক্ট করব। The horse was walked after the race by the trainer. Let's see another example. They have stood the table against the wall. এখানেও কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব ইউজ হয়েছে পজিটিভলি, অর্থাৎ পজিটিভ ভার্ব হিসেবে। সো কি করব, এখানের অবজেক্ট কোনটা, দ্য টেবল, দ্য টেবল কোন সেন্টেন্সে আছে, কোন টেন্সে আছে, সেন্টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে কি করব, টেবিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন করব, হ্যাজ বিন stood, the table has been stood, এরপরে এই অংশটুকু নিয়ে আসবো against the wall, এরপর by, সাবজেক্ট কি আছে, they আছে, অবজেক্টিভ রূপ them, the table has been stood against the wall by them। এই যে দুটো एग्जांपल আমরা দেখলাম, after the race সেকেন্ড সেন্টেন্সে against the wall, this two part is not object, this two part is complement। তো আমাদেরকে কি করতে হবে, কমপ্লিমেন্টকে সাবজেক্ট হিসেবে ইউজ করা যাবে না, অবজেক্ট খুঁজে বের করো, অবজেক্টটাকে আমরা অবজেক্টটাকে খুঁজে বের করে অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তর করব, ঠিক আছে। তো প্রথম সেন্টেন্সে দেখো দ্য হর্স ছিল অবজেক্ট, আমরা সাবজেক্ট করেছি, তারপরে কি করেছি ভার্ব অনুযায়ী, তারপরে কি করেছি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব এবং V3 করেছি, তারপরে কি করব অবজেক্টের পরে যে অংশটুকু আছে সেটুকুকে বসিয়ে দেব, অর্থাৎ কমপ্লিমেন্টটুকুকে বসিয়ে দেব, তারপরে ফর্মুলার বাই এবং সাবজেক্টের অবজেক্ট। দেখো সেন্টেন্সটা যদি দেখো, এখানে দি টেবিলটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট করেছি, এটা আছে কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাজ বিন V3 করেছি, তারপরে কমপ্লিমেন্টটুকু বসিয়ে দিয়েছি, তারপরে কমপ্লিমেন্টটুকু বসিয়ে দিয়েছি এগেইনস্ট দ্য ওয়াল, তারপরে ফর্মুলার বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো কিছু এরকম নিয়ম আমরা দেখে নেব। এতক্ষণ যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসগুলো করলাম সেখানে কি ছিল, একটা অবজেক্ট ছিল, একটা কমপ্লিমেন্ট ছিল, বাট যদি কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব। লেটস সি দ্য সলিউশন। মাই ফ্রেন্ড
সেন্ট মি আ গিফট। দেখো এটা কিন্তু এই দুটোই মি এবং এ গিফট দুটোই কিন্তু অবজেক্ট, এর কোনোটাই কিন্তু কমপ্লিমেন্ট না। তো আমরা কি করে এটা করব, সলভ করব কিভাবে? এক্ষেত্রে কি করব, যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ধরে নেব, কিন্তু যেটা পার্সোনাল অবজেক্ট আছে সেটাকে অবজেক্ট ধরা সবথেকে বুদ্ধিমানের কাজ। যেমন মাই ফ্রেন্ড সেন্ট মি আ গিফট, এটা হচ্ছে কি পার্সোনাল অবজেক্ট, আর এটা কিন্তু পার্সোনাল অবজেক্ট না। তো আমরা দুইভাবেই করে দেখাবো, দুভাবেই কিন্তু সঠিক, বাট সবথেকে বেটার হয় পার্সোনাল অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ধরতে। যদি আমরা মিটাকে অবজেক্ট ধরি তাহলে মিটাকে কি হয়, আই, মি এর সাবজেক্টিভ ফর্ম আই। এটা কোন টেন্সে আছে, সিম্পল পাস্ট, তাহলে কি হবে আই ওয়াজ সেন্ট এর V3 সেন্ট। এরপরে কি করব, এই যে একটা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ধরে নিয়ে তারপরে অক্সিলারি ভার্ব তারপরে V3 করে বাকি অংশটুকু বসিয়ে দেব, এ মানে বাকি অবজেক্টটা বসিয়ে দেব, এ আই ওয়াজ সেন্ট এ গিফট বাই মাই ফ্রেন্ড। I was sent a gift by my friend। এই সেন্টেন্সটায় যদি আমরা এই গিফটটাকে অবজেক্ট ধরতাম তাহলে এই সেন্টেন্সটায় এই গিফটটাকে যদি আমরা অবজেক্ট ধরে ভয়েসটাকে চেঞ্জ করতাম তাহলে কিন্তু কোনো ভুল ছিল না। সেক্ষেত্রে কি হতো, এ গিফট সিম্পল পাস্ট টেন্সে আছে, ওয়াজ সেন্ট মি, মিটাকে রেখে দেব। কি বললাম, আগেই নিয়মে বলেছি যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করব, তারপর সেই অনুযায়ী অক্সিলারি ভার্ব V3 করে বাকি যে অবজেক্টটা আছে সেটাকে বসিয়ে দেব, তারপরে ফর্মুলার বাই মাই ফ্রেন্ড। তার মানে এই সেন্টেন্সটা দুই ধরনের প্যাসিভ হতে পারে, আই ওয়াজ সেন্ট এ গিফট বাই মাই ফ্রেন্ড অথবা এ গিফট ওয়াজ সেন্ট মি বাই মাই ফ্রেন্ড। ঠিক আছে, তবে কি বললাম কোনটা বেটার হবে, যেটা পার্সোনাল অবজেক্ট আছে সেটাকে সাবজেক্ট হিসেবে ধরে নেওয়া বেটার। ওকে, লেটস সি দ্য নেক্সট এক্সাম্পল। দে হ্যান্ডেড মি আ লিফলেট, তারা আমার হাতে একটা লিফলেট দিল। তো এটাকে যদি মি ধরে করি তাহলে কি হবে, কোন টেন্সে আছে, সিম্পল পাস্ট, আই ওয়াজ হ্যান্ডেড এ লিফলেট, ফর্মুলার বাই দে কে করলে কি হয়, দেম। আই ওয়াজ হ্যান্ডেড এ লিফলেট বাই দেম। নিয়মটা কি হলো, দুটো অবজেক্টের যে কোনো একটি অবজেক্টের সাবজেক্ট হিসেবে নিতে হবে, তারপর টেন্স এবং সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে, তারপরে যে ভার্বটা আছে তার V3, তারপরে বাকি যে অবজেক্টটা আছে সেটাকে বসিয়ে দিতে হবে, অর্থাৎ V3 পরেই বাকি অবজেক্টটাকে বসিয়ে দিতে হবে, তারপরে ফর্মুলার বাই, তারপরে যে সাবজেক্টটা আছে সাবজেক্টের অবজেক্ট। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা এ লিফলেট ধরে করতাম তাহলে কি হতো, a leaflet was handed me, কারণ আমরা মিটাকে ধরিনি, লিফলেটটাকে ধরেছি, by them, a leaflet was handed me by them। okay, let's see the another example। they made him king, এখানে কোনটা আছে, they made him king, এখানে কিন্তু দুটো অবজেক্ট, বাট এই কিংটা ধরে করা যাবে না। কি বলেছি প্রথমেই, যে পার্সোনাল অবজেক্ট যেটা আছে সেটা ধরে করলে বেটার হয়, তাহলে আমরা হি ধরে করব, হি মেড আছে তাহলে কি হবে, ওয়াজ মেড কিং by them, he was made king by them।
ঠিক আছে, এটা কিন্তু এভাবেই কারেক্ট। যদি আমরা তো এই কারণে একদম শুরুতে আমি বলে দিয়েছি, যদি কোনো সেন্টেন্সের দুটো অবজেক্ট থাকে তাহলে যে পার্সোনাল অবজেক্টটা আছে সেটাকে সাবজেক্ট ধরে আমরা ভয়েসটাকে চেঞ্জ করব। ওকে, তো আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে দুইটা অবজেক্ট থাকলে কোনো সেন্টেন্সে সেটাকে কিভাবে পরিবর্তন করতে হবে। তো আমরা এখন আরো কিছু এক্সেপশনাল রুলস দেখে নেব। লেটস সি দ্য নেক্সট এক্সাম্পল। হি হার্ট হিমসেলফ। হি হার্ট হিমসেলফ, সে নিজেকে নিজে হার্ট করলো। এখানে কি হিমসেলফটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? যে প্রোনাউনগুলো শেষে সেলফ যুক্ত থাকে, যে প্রোনাউনগুলোর সাথে সেলফ যুক্ত থাকে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, মাইসেলফ, দেমসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো হিমসেলফটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কি? এটার যে সাবজেক্ট আছে, অ্যাক্টিভে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাই থেকে যাবে এবং টেন্স অনুযায়ী, সেন্টেন্সটা যে টেন্স আছে সেই টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপর V3 বসবে, তারপর রিফ্লেক্সিভ প্রোনাউনটাই বসে যাবে। তাহলে নিয়ম কি বললাম? সাবজেক্টটা, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা আছে সেটাই থেকে যাবে। এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ। এটার V3 একই, এটা V2 তে আছে, এর V2 এবং V3 একই। হি ওয়াজ হার্ড, তারপরে একটা ফর্মুলার বাই এবং হিমসেলফে বসে যাবে। তো কি বললাম নিয়মটা? রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটি সাবজেক্ট হিসেবে ইউজ হবে। তারপর টেন্স অনুযায়ী সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী কি বসবে? অক্সিলিয়ারি ভার্ব, তারপর V3, তারপর একটা বাই, তারপর যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আছে সেটাই হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এক্সাম্পল, দেয়ার ইজ নো টাইম টু লস। এটা কি? এটা হচ্ছে ইনফিনিটিভ। এই বাক্যে এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? টু যুক্ত ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। তো যদি কোনো সেন্টেন্সে ইনফিনিটিভ থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব? তো এই ক্ষেত্রেও আমরা কি করব? এই ক্ষেত্রেও অবজেক্টকে সাবজেক্ট করার কোনো প্রয়োজন নেই। অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট আছে সেটাকে আমরা সাবজেক্ট করব। দেয়ার ইজ নো টাইম, এই শুধু ইনফিনিটিভটাকে চেঞ্জ করব টু। ইনফিনিটিভ অর্থ কি? টু প্লাস ভার্ব। সো টুর পর একটা বি আনবো আর এই যে ভার্বটা আছে এটার আমরা কি করব? V3 করে দেব। সো দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট। বুঝতে পেরেছি? ইনফিনিটিভ যুক্ত কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার জন্য কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা আছে সেটাকে বসিয়ে দেব, যে ভার্বটা আছে সেটাকেও বসিয়ে দেব, যে অবজেক্টটা আছে সেটাকেও বসিয়ে দেব। শুধুমাত্র পরিবর্তন হবে এই ইনফিনিটিভ টুকটুকুর, শুধুমাত্র পরিবর্তন হবে ইনফিনিটিভ অংশটুকুর। কিভাবে পরিবর্তন? ইনফিনিটিভ সব মানে হচ্ছে টু প্লাস ভার্ব, বাট প্যাসিভে যখন করব টু বি প্লাস V3। কি করব? টু বি প্লাস V3। ওকে, ইউ উড সিং এ সং। এখানে কি আছে? উড, মডেল অক্সিলারি আছে। এখন দেখে নেব যদি কোনো সেন্টেন্সে মডেল অক্সিলারি থাকে সেটাকে আমরা কি পরিবর্তন করব। এখানে কি অবজেক্ট কোনটি? অবজেক্ট হচ্ছে এই সং। ঠিক আছে, এই সং। এই যে মডেল, কোনো সেন্টেন্সে যদি মডেল অক্সিলারি থাকে সেক্ষেত্রে কি করব? কোনো অক্সিলারি ভার্ব আনবো না, কারণ এটা নিজে একটা অক্সিলারি। এরপরে একটা বি আনবো, অর্থাৎ উড আছে, উডের পরে একটা বি আনবো। সিং, সিং এর V3 হবে। সিং এর V3 কি? সিং, স্যাং, সাং। তারপরে একটা বাই আনবো, তারপরে ইউ এর V3 হচ্ছে, ইউ এর অবজেক্টিভ কি? ইউ। এ সং উড বি সাং বাই ইউ। তার মানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি মডেল অক্সিলারি থাকে তাহলে কি করব? তাকে
অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে যে মডেলটা আছে সেই মডেলটা বসিয়ে তারপরে একটা বি বসাবো, তারপরে যে ভার্বটা আছে, আর মডেলের পরে তো সবসময় V1 হয়, মডেল অক্সিলারির পরে সবসময় V1 হয়। তাহলে কি করব, সেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে মডেলটা আছে তার সঙ্গে একটা বি নিব, আর যে ভার্বটা আছে তার V3 করব, তারপরে একটা ফর্মুলার বাই এবং যে সাবজেক্ট আছে সেটা অবজেক্ট। লেটস সি অ্যানাদার এক্সাম্পল, ইউ মে ডু ইট। এখানে অবজেক্ট কোনটি? ইট। মডেল আছে মে, বি। কি বলেছি, মডেল অক্সিলারির পরে একটা বি আনবো। ভার্ব কি আছে? ডু, ডুর V3 ডান, তারপরে বাই ইউ। বুঝতে পেরেছি? কোন সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে কিভাবে চেঞ্জ করতে হবে, কোন সেন্টেন্সে ইনফিনিটিভ থাকলে কিভাবে চেঞ্জ করতে হবে, কোন সেন্টেন্সে মডেল থাকলে কিভাবে চেঞ্জ করতে হবে, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এমন কিছু সেন্টেন্সে প্যাসিভ করব যে সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, অর্থাৎ দুইটা ভার্বযুক্ত সেন্টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করে কিভাবে করব সেটা এখন দেখে নেব। লেটস সি দ্য এক্সাম্পল, আই স হিম গো টু গার্ডেন। এখানে এই সেন্টেন্সটায় দুটো ভার্ব আছে, স এবং গো। আই স হিম গো টু গার্ডেন, এখানে কি আছে? দুটো ভার্ব আছে। এক্ষেত্রে আমরা কি করব, অবজেক্টের আগে যে ভার্বটা আছে সেই ভার্বটা ধরেই আমরা ভয়েসটাকে চেঞ্জ করব, বাকি যে ভার্বটা আছে সেটাকে প্যাসিভে আমরা ইনফিনিটিভ করে দেব, সেটাকে আমরা কি করব, ইনফিনিটিভ করে দেব। তো এখানে অবজেক্ট কি আছে? হিম। হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি। কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্স আছে। সিম্পল পাস্ট টেন্সে কি হয়? অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার, যেহেতু হি আছে তাই ওয়াজ আনলাম। হি ওয়াজ এভার সিন। স V2 আছে, এটার V3 কি? সিন। কি করলাম? অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে একটা কোন টেন্স আছে? সিম্পল পাস্ট টেন্স আছে। সো সিম্পল পাস্ট টেন্সে কি আসে? অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার। তো যেহেতু সাবজেক্ট হি আছে এই কারণে ওয়াজ আনলাম, তারপরে এই যে ভার্বটা আছে এটার আমরা V3 করলাম। এইবার যে গোটা আছে এই গোটাকে কি করব, আমরা ইনফিনিটিভ করে দেব। ইনফিনিটিভ করার জন্য কি করতে হয়? টু প্লাস ভার্ব। হি ওয়াজ সিন টু গো টু গার্ডেন, এরপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট। কি হলো তাহলে? হি ওয়াজ সিন টু গো টু গার্ডেন বাই মি। তাহলে মূল নিয়মটা কি হলো? একটা ভার্বকে আমরা ভার্ব হিসেবে চেঞ্জ করব, বাকি ভার্বটাকে আমরা ইনফিনিটিভ করে দেব। কোন ভার্বটাকে আমরা চেঞ্জ করব? অবজেক্টের আগে যে ভার্বটা আছে সেটাকে আমরা কি করব? ভার্ব হিসেবে চেঞ্জ করব। ঠিক আছে, অবজেক্টের আগে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে আমরা চেঞ্জ করব, আর অবজেক্টের পরে যে ভার্বটা আছে সেটাকে আমরা ইনফিনিটিভ করে দেব। হি ওয়াজ, তাহলে চেঞ্জ করে কি হলো? হি ওয়াজ সিন টু গো টু গার্ডেন বাই মি। লেটস সি দ্য নেক্সট এক্সাম্পল, রিয়া মেড আস লাভ। এই মেডটা একটা ভার্ব, লাভটা আরেকটা ভার্ব। এখানে অবজেক্ট কোনটি? আস। তাহলে কি হবে? উই। আসের সাবজেক্টিভ ফর্ম উই। তারপরে কি আছে? ইজ টু কুক। যেহেতু আমরা এটাকে অবজেক্ট, যেহেতু অবজেক্ট এটা, তাহলে কোন ভার্বটা ধরে করব? এই ভার্বটা ধরে করব। তাহলে এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি আসে? ওয়াজ বা ওয়ার। যেহেতু উই আছে তাহলে কি করব? ওয়ার। ঠিক আছে, উই ওয়ার। তারপরে এটার V3 মেডই হয়, উই ওয়ার মেড। এইবার এই ভার্বটাকে কি করব আমরা? ইনফিনিটিভ করে দেব। উই ওয়ার মেড টু লাভ, ফর্মুলা বাই, তারপর রিয়া। উই ওয়ার মেড টু লাভ বাই রিয়া। এক্ষেত্রে যদি লাভটাকে ধরে করা হয় তাহলে কিন্তু ভুল হবে। তাহলে কি বললাম নিয়মটা?
ঠিক অবজেক্টের আগে যে ভার্বটা আছে সেটার আমরা পরিবর্তন করব, অর্থাৎ প্যাসিভ করব। বাকি যে ভার্বটা আছে সেটাকে আমরা ইনফিনিটিভ করে দেব এবং সেই ইনফিনিটিভটা কোথায় বসাবো? V3 এর ঠিক পরেই আমরা সেই ইনফিনিটিভটা বসিয়ে দেব। ওকে, লেটস সি দ্য নেক্সট এক্সাম্পল। উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ শিপ। এই লঞ্চিংটা হচ্ছে ভার্বাল নাউন। এই যে ভার্বাল নাউন যুক্ত সেন্টেন্সকে কিভাবে চেঞ্জ করব? এটুকু পুরোটাই বসিয়ে দেব। উই ওয়েন্ট টু সি। উই ওয়েন্ট টু সি, এরপরে এই যে দ্য শিপ, এই লঞ্চিং এর মূল ভার্ব হচ্ছে লঞ্চ। লঞ্চের V3 হচ্ছে লঞ্চড। উই ওয়েন্ট টু সি দ্য শিপ বিং লঞ্চড, অর্থাৎ থার্ড যে এক্সাম্পলটা দেখলাম সেটা কিসের? যদি কোনো সেন্টেন্সে ভার্বাল নাউন থাকে সেটাকে কিভাবে চেঞ্জ করব? ভার্বাল নাউনের আগে যে অংশটুকু আছে, ভার্বাল নাউনের আগে যে অংশটুকু আছে সেটুকু বসিয়ে দেব, তারপরে একটা বিং আনবো, তারপর যে ভার্বটা আছে, ভার্বাল নাউনের যে ভার্বটা আছে সেটার V3 করব। ঠিক আছে, তাহলে কি হলো? উই ওয়েন্ট টু সি দ্য শিপ বিং লঞ্চড। তো এই ছিল আজকের ক্লাস। আমি কোনো কিছু মিস করে গেলাম কিনা বা তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হলো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। So this was the class. Hope you have enjoyed the class.